বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের লক্ষ্যে বাংলাদেশ থেকে 725 জন সেনা সদস্য নেওয়ার কথা জানিয়েছে কাতার। খেলা দেখাচ্ছে ডক্টর ইউনুস। কাতারের সাথে বিশাল চুক্তি করল বাংলাদেশ। এখন সম্পূর্ণ কন্ট্রোল পাচ্ছে বাংলাদেশ। বন্ধুরা, যেমনটা জানেন, কাতারের মোট জনসংখ্যা প্রায় 28 লক্ষ। এই 28 লক্ষ জনগণের মধ্যে মাত্র 14% হচ্ছে কাতারের স্থানীয় বাসিন্দা। বাকি 86% মানুষ বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং ফিলিপাইন থেকে আসা বিভিন্ন ধরনের অভিবাসী শ্রমিক এবং বিভিন্ন পেশার মানুষ। যদিও কাতার একটি ছোট দেশ, কিন্তু কাতার দেশটি অর্থনৈতিকভাবে প্রচন্ড ধনী। হিসাব বলছে দেশটির জিডিপি প্রায় $200 বিলিয়ন কাছাকাছি, যেটি দেশটির মাথাপিছু আয় $1,30,000 মার্কিন নিয়ে গিয়েছে। যে কারণে কাতার পৃথিবীর ধনী দেশগুলোর মধ্যে একটি। এটি হচ্ছে পুরো পৃথিবীর চতুর্থ সব থেকে বেশি। কাতারের কাছে বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে প্রায় $70 বিলিয়ন মতো। মাত্র 28 লক্ষ মানুষের জন্য যেই $70 বিলিয়ন রিজার্ভ রয়েছে, সেটা 3.5 বছরের কাতারের যে চাহিদা সম্পূর্ণভাবে পূরণ করতে পারবে। এছাড়া কাতার নিজের দেশে এবং পুরো পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় $500 বিলিয়ন বিনিয়োগ করে রেখেছে। আর সেখান থেকে কিন্তু তাদের সম্পদের যে আয়, সেটা কিন্তু প্রতিনিয়ত আসছে। বন্ধুরা দেখুন, এত বিশাল পরিমাণের সম্পদের মালিক, এত ধনী রাষ্ট্র, তাদের এত বেশি আভিজাত্য, কিন্তু তারপরও কিন্তু তারা স্বস্তিতে নেই। এর কারণ হচ্ছে তাদের সামরিকভাবে দুর্বলতা। হিসাব বলছে এই দেশটিতে কেবলমাত্র 12,000 সামরিক সদস্য রয়েছে, যেখানে স্থল বাহিনী মানে আর্মি রয়েছে মাত্র 8,500, নৌবাহিনীর সদস্য সংখ্যা হচ্ছে 1,800 জন এবং বিমান বাহিনীর সংখ্যা 1,500। আর এই 12,000 সামরিক বাহিনীর মধ্যে আবার উল্লেখযোগ্য হারে বলা হয়ে থাকে প্রায় 40 থেকে 45% বিদেশি বাহিনী, যেখানে পাকিস্তানের রয়েছে, মিশরের রয়েছে এবং অন্যান্য দেশের বাহিনী রয়েছে। জাতীয় নিরাপত্তা ব্যবস্থা বলতে যা বোঝায়, তার কোনো কিছুই কিন্তু তেমন হারে কাতারের কাছে নেই। হতে পারে যুদ্ধবিমান ক্রয় করেছে, হতে পারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করেছে এবং চীনের কাছে ব্যালিস্টিক মিসাইলও ক্রয় করেছে, তবে সকল কিছু নিয়ন্ত্রণ করছে বিদেশি কোনো বাহিনীর হাতে বা বিদেশি সদস্যদের হাতে। তাদের হাতে কিন্তু নিয়ন্ত্রণ এবং পরিচালনার দক্ষতা খুবই কম। আর এই জিনিসটি কাতারের রয়্যাল ফ্যামিলিকে প্রচন্ডভাবে ভাবিয়ে তুলেছে। দেখুন, 1990-এর দশকে সাদ্দাম হোসাইন যখন কুয়েতে আক্রমণ করেছিল, তখন কুয়েতের রয়্যাল ফ্যামিলিকে কুয়েত থেকে পালিয়ে যেতে হয়েছিল। কুয়েতের জনগণও কিন্তু পালিয়ে গিয়েছিল, তারা নিজ দেশকে রক্ষা করতে কিন্তু এগিয়ে আসেনি। কাতারের বর্তমান শাসক কিন্তু এমনটাই মনে করছেন। কাতারের রয়্যাল ফ্যামিলির নিরাপত্তায় কাতারের যে জনগণ রয়েছে, চূড়ান্ত সংঘর্ষ হলে তারা কোনোভাবেই তাদের নিরাপত্তায় দাঁড়িয়ে থাকতে পারবে না, বরঞ্চ বিদেশে তাদের যে ঘরবাড়ি রয়েছে এবং বিনিয়োগ রয়েছে, তারা কিন্তু সেই দিকে পালিয়ে যাবে। এমনকি মিশরের সদস্যরাও কোনোভাবে দাঁড়িয়ে থাকবে না। এমন পরিস্থিতিতে বাংলাদেশ আর্মির ওপরে মানে বাংলাদেশ সেনাবাহিনীর ওপর সর্বোচ্চ